ডিগ্রি তৃতীয় বর্ষ অথবা ফাইনাল ইয়ারের শিক্ষার্থীরা, তোমাদের 16ই জুলাই ইংলিশ পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু বৃহস্পতিবার। তো তোমাদের এই পরীক্ষার জন্য ধারাবাহিকভাবে সাজেশন ভিত্তিক ক্লাস দিচ্ছিলাম। আজকে 34 নম্বর ক্লাসে আমরা চেঞ্জিং ওয়ার্ডের সাজেশন আলোচনা করবো, যেখানে 31 থেকে 40 পর্যন্ত চেঞ্জিং ওয়ার্ড তোমাকে বুঝিয়ে দেব এবং পড়িয়ে দেব। আলোচনা করার পূর্বে তোমাদেরকে যে কথাটা বারবার বলি সেটা হচ্ছে, আমরা অনলি পাশে স্পেশাল ব্যাচে ভর্তি নিচ্ছি। যারা অনলি পাশে স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাও, দ্রুততর সময়ে যোগাযোগ করো। এবং এই অনলি পাশে স্পেশাল ব্যাচে যদি পরীক্ষার 3 দিন আগেও তুমি ভর্তি হতে পারবে, কারণ যে ক্লাসগুলো আমি 5 তারিখ থেকে ক্লাস শুরু করেছি, যে ক্লাসগুলো হয়ে গেছে বা হয়ে যাচ্ছে সেগুলো আমাদের ব্যাচে রেকর্ডেড থাকে। তো তুমি তোমার মতো করে সময় নিয়ে সেই ক্লাসগুলো দেখে নিতে পারবে এবং তোমার পাসটা নিশ্চিত করতে পারবে। পরীক্ষার আগের দিন পর্যন্ত ক্লাস নিব। প্রথম 15টি ক্লাস যদি তুমি বুঝে বুঝে করো, তুমি নিশ্চিত পাস করে যাবে, 100% গ্যারান্টি। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। ভর্তি হওয়ার সাথে সাথেই তুমি 18টি পিডিএফ পাবে। এই 18টি পিডিএফ তোমাকে দেওয়া হবে এবং এগুলো থেকেই মূলত পড়ানো হচ্ছে। এর ভিতরে সব আছে, তোমার পাস করার জন্য যাবতীয় যা প্রয়োজন সবগুলো এই 18টা পিডিএফ এর মধ্যে রয়েছে। ভর্তির সাথে সাথেই তুমি এই পিডিএফ গুলো পেয়ে যাবে। আচ্ছা, আর কখন কি পড়াবো বা কখন কি পড়ানো হচ্ছে সেটা তুমি এখানে লিস্ট পাবে। তো এগুলো দেখে তুমি আইডিয়া নিতে পারবে কখন কোন ক্লাসে কি পড়ানো হয়েছে বা কোনগুলো বাকি আছে। আর হচ্ছে তোমার এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, 0184385236, এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে দ্রুততর সময় যোগাযোগ করে তুমি আমার এডমিনকে জানাও যে আমি অনলি পাস স্পেশাল ব্যাচে ভর্তি হতে চাই এবং নিশ্চিত পাস করে যেতে চাই। তো পিডিএফ গুলো সংগ্রহ করো এবং ক্লাসগুলো করো, নিশ্চিতভাবে তুমি পাস করে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি প্রতি ক্লাসের আগে এই কথাগুলো তোমাদেরকে বলে নেই, কারণ এই কথাগুলো জানলে নিশ্চয়ই তোমার পাস করার একটা নিশ্চিত গ্যারান্টি হয়ে যায়। তাই যারা এগুলো ফলো করবে, আমি অনেকেই এগুলোতে ভর্তি হয়েছে, তো যারা ভর্তি হয়েছে আশা করি তারা অলরেডি পাশের একটা বুঝ পেয়েছে। তো তুমিও তোমার পাশের বুঝটা নিয়ে নিতে পারো। অনেকগুলো কথা বলে ফেলেছি, চলো আজকের আলোচনা শুরু করা যায়। তো প্রতিদিনের ক্লাসের যেটা নিয়ম সেটা হচ্ছে, তুমি ভিডিওটি পজ দেবে, পজ দিয়ে এইগুলো তুমি সমাধান করবে, দেন আমার সাথে মিলে নেবে। তো তোমরা সবাই একটু ভিডিওটি পজ দিয়ে এই কোটি প্রশ্নের সমাধান করো এবং আমার সাথে উত্তরগুলো মিলিয়ে নাও। আশা করি হয়েছে, তোমরা সবাই মিলিয়ে নাও, বুঝে নাও দেখো তোমাদের হয়েছে কিনা। একটু মুখস্থ করে নাও, যদি নতুন নতুন ওয়ার্ড থাকে একটু মুখস্থ করে নাও। থার্টি 1 সিস্টেম। তো সিস্টেম হচ্ছে একটা নাউন। সিস্টেম মানে পদ্ধতি, সিস্টেম মানে পদ্ধতি, এটা একটা নাউন। এর চেয়েছে অ্যাডভার্ব, তাহলে সিস্টেমেটিক্যালি। সিস্টেমেটিক্যালি, যেমন হি ডিড দ্য ওয়ার্ক অথবা হি পারফর্ম সিস্টেমেটিক্যালি। হি পারফর্ম সিস্টেমেটিক্যালি, সে পদ্ধতিগতভাবে পারফর্ম করেছিল। 32। আচ্ছা, মেমোরি মানে হচ্ছে স্মৃতি। এটি একটি নাউন, এর করতে বলেছে অ্যাডজেক্টিভ, তাহলে স্মরণীয়। মেমোরেবল, মেমোরেবল। যেমন কি বলা যায় যে টুডে ইজ আ মেমোরেবল ডে। আজকের দিনটা একটা স্মরণীয় দিন। টুডে ইজ আ মেমোরেবল ডে, আজকের দিনটা একটা স্মরণীয় দিন। ব্যাট মানে গোসল করা, গোসল করা এটা একটা ভার্ব। যদি ইটা কেটে দাও তাহলে নাউন হয়ে যাবে। ব্যাট মানে গোসল। যেমন হি টুক আ বাথ, সে একটি গোসল নিয়েছিল, মানে সে একটি গোসল করেছিল। হি টুক আ বাথ, সে একটি গোসল করেছিল। আচ্ছা, তারপরে আসো 34। 34 এ আছে হিউম্যান। হিউম্যান মানে হচ্ছে মানুষ। এর চেয়েছে অ্যাডজেক্টিভ, এটা একটা নাউন, এর চেয়েছে অ্যাডজেক্টিভ মানবিক। হিউম্যান, হিউম্যান মানে মানবিক।
তো যেমন আমি যদি বলি যে হি ইজ আ হিউম্যান পারসন, সে একজন মানবিক মানুষ, যেটা যেটা দিয়ে বাক্য রচনা করে তার নিচে একটু আন্ডারলাইন করে দিবে। আচ্ছা, তারপর দেখো কি বলেছে, অ্যাডভাইজেবল মানে হচ্ছে উপদেশ মূলক, এটা একটা অ্যাডজেক্টিভ, এর চেয়েছে ভার্ব। অ্যাডভাইস উপদেশ দেওয়া, অ্যাডভাইস, যেমন উই শুড অ্যাডভাইস হিম, আমাদের উচিত তাকে উপদেশ দেওয়া। 36 এর চেয়েছে ট্রাবল মানে সমস্যা, এটা একটা নাউন, এর চেয়েছে অ্যাডভার্ব। ট্রাভেলিংলি বা ট্রাভেলসামলি দুইভাবেই করা যায়, ট্রাভেলিংলি অথবা ট্রাভেলসামলি। বাক্য রচনা, হি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটিকে করেছিল ট্রাভেলিংলি অর্থাৎ জটিলভাবে কাজটিকে করেছিল। আমি আবার যদি একটু তোমাকে উত্তরগুলো রিভাইজ করি। সিস্টেম থেকে অ্যাডভার্ব সিস্টেমেটিক্যালি, মেমোরি থেকে অ্যাডজেক্টিভ মেমোরেবল, ব্যাথ থেকে নাউন ব্যাথ, হিউম্যান থেকে অ্যাডজেক্টিভ হিউমেইন, অ্যাডভাইজেবল অ্যাডজেক্টিভ থেকে ভার্ব অ্যাডভাইস, ট্রাভেল থেকে ট্রাভেলিংলি অথবা ট্রাভেলসামলি। আচ্ছা, এরপর আসো 37 রয়েছে। 37 কি বলেছে, প্লেজার মানে আনন্দ, প্লেজার মানে হচ্ছে আনন্দ, এটা একটা নাউন, এর করতে চেয়েছে অ্যাডজেক্টিভ। তাহলে আসো প্লেজারেবল বা প্লেজান্ট, প্লেজারেবলই করি, প্লেজারেবল। যেমন দ্য জার্নি ওয়াজ ভেরি প্লেজারেবল, জার্নিটি খুবই আনন্দদায়ক ছিল, প্লেজারেবল। এখানে এটা হবে না। আচ্ছা, এরপর আসো সোশ্যাল হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, সোশ্যাল মানে সামাজিক, এটা একটা অ্যাডজেক্টিভ, এর চেয়েছে নাউন। তাহলে সোশ্যালের নাউন হচ্ছে সোসাইটি অথবা সোশিয়ালাইজেশনও হয়। তো সোসাইটি, যেমন উই লিভ ইন সোসাইটি, আমরা সমাজে বাস করি। এরপর আসো নোবেল হচ্ছে একটা নোবেল মানে মহৎ, এটা একটা অ্যাডজেক্টিভ, এটাকে করতে হবে ভার্ব। নোবেল মহৎ করা, তাহলে এন নোবেল মহৎ করা। যেমন বুকস বই, এন নোবেলাস আমাদেরকে মহৎ করে, বই পড়া আমাদেরকে মহৎ করে। ফন্ট মানে প্রিয়, এটা একটা অ্যাডজেক্টিভ, তোমাকে করতে হবে নাউন। তাহলে ফন্টনেস মানে ভালোবাসা বা হচ্ছে আকর্ষণ বা কি বলতে পারো যে অনুরাগ। যেমন হি হ্যাজ ফন্টনেস, তার অনুরাগ রয়েছে। অথবা সংক্ষেপ বাক্য রচনা যদি করো যে হিজ ফন্টনেস ইজ নোন টু অল, তার ফন্টনেস সকলের কাছে জানা। ওয়ান সেকেন্ড যদি রিভাইজ করি, সবাই একটু দেখো। প্লেজার থেকে প্লেজারেবল মানে হচ্ছে দ্য জার্নি ওয়াজ ভেরি প্লেজারেবল, জার্নিটা খুবই প্লেজারেবল ছিল। সোশ্যাল মানে সামাজিক, তো সোশ্যালের অ্যাডজেক্টিভ নাউন হচ্ছে সোসাইটি। নোবেলের ভার্ব হচ্ছে এননোবেল। ফন্ডের নাউন হচ্ছে ফন্টনেস। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এগুলো তোমাদেরকে আবার বলবো যে নিজের আর একবার একটু চেষ্টা করবে, একবার রিভাইজ করবে। যদি এই 10টি বাক্য ওয়ান সেকেন্ড রিভাইজ করো, তাহলে দেখো এগুলো মুখস্থ হয়ে যাচ্ছে। বিগত বছরের বোর্ড কোশ্চেন গুলো পড়লে মোটামুটি 50% প্রিপারেশন বা প্রস্তুতি কমপ্লিট হয়ে গেছে এটা বলা যায়। তো এটা সবাই একটু রিভাইজ করবে, এটা আশা করি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে যে কথাটা বারবার বলি, শেষ মুহূর্তে যারা আমার ক্লাসগুলো দেখছো, শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ, যারা খুবই দুর্বল, তোমরা শুধু যারা পাশ করতে চাও, তোমাদেরকে আমি অনলি পাশে স্পেশাল ব্যাচে ভর্তি নিচ্ছি। মাত্র পরীক্ষার 3 দিন আগেও যদি তুমি আমার এই ভিডিওগুলো দেখো, তুমি নিশ্চিত ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। কারণ
টোটাল 19টি ক্লাসের মাধ্যমে তোমাকে আমি পড়াচ্ছি এই শেষ কটির দিনে। আমি জাস্ট 5 তারিখে ক্লাস শুরু করেছি। তুমি যদি পরীক্ষার 3 দিন আগেও দেখো, আমার ব্যাচে ভর্তি হয়ে যাওয়া উচিত বলে কেন বলছি এ কারণে যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে সেই ক্লাসগুলো রেকর্ডেড থাকছে। তো তুমি তোমার সময় নিয়ে যদি ক্লাসগুলো একটু দ্রুত দেখে নাও, সময় নিয়ে, তুমি নিশ্চিত পাস করে যাবে। কারণ এই ব্যাচে ভর্তি হলে তুমি পাবে 18টি পিডিএফ, যেখানে তোমার আমার যে বইটা দিয়েছিলাম সুপার শর্ট বুস্টার সাজেশন, সেই বই থেকে সাজেশনস 18টি ভাগে ভাগ করে তোমাকে 18টি পিডিএফ এ দিচ্ছি। মাত্র 300 টাকা তোমার খরচ হবে এই পাশের জার্নিতে, অনলি পাশে স্পেশাল ব্যাচের জার্নিতে। তোমাকে মাত্র 300 টাকা দিয়ে ভর্তি হলে তুমি এই পিডিএফ গুলো পেয়ে যাবে। যারা বই নিয়েছো তাদের অবশ্য পিডিএফ প্রয়োজন হবে না, কারণ বইতে রয়েছে। তোমাদের শুধু 200 টাকা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা এখনো পর্যন্ত এটা সংগ্রহ করোনি, তোমরা অতি দ্রুত সংগ্রহ করে নিতে পারো। আমি কখন কবে কি পড়িয়েছি বা পড়াচ্ছি সেগুলো লিস্ট দেওয়া রয়েছে, তুমি সেটা দেখে নিতে পারবে। তো যারা ভর্তি হতে চাও, এই যে নম্বরটা দেখতে পাচ্ছ 01843852361, দ্রুততর সময়ে যোগাযোগ করে এই নম্বরে তুমি আমার অ্যাডমিনকে জানাও যে আমার অনলি পাশে স্পেশাল ব্যাচে ভর্তি হওয়া প্রয়োজন। আর যদি পরীক্ষার 3 দিন আগেও ভর্তি হও, বা তা মানে জাস্ট এই ব্যাচে তুমি যখন ইচ্ছা তখনই ভর্তি হতে পারবে, যেহেতু লাস্ট মোমেন্টে সময় কম। তো এই নম্বরে হোয়াটসঅ্যাপ SMS করে তুমি যোগাযোগ করে ভর্তি হয়ে তোমার পিডিএফ বুঝে নিতে পারো এবং তুমি ক্লাসগুলো বুঝে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, যারা শেষ পর্যন্ত ক্লাসটি দেখেছো, তোমাদের জন্য যে রেকর্ডেড ক্লাসগুলো আমি দিচ্ছি এখানে বাইরে ভাবে জাস্ট ফ্রি ক্লাসের মাধ্যমে, তাতে তোমাদের কেমন ভাবে উপকৃত হচ্ছে সেটা তোমরা একটু আমাকে কমেন্টে জানালে ভালো লাগবে। আর অনুরোধ থাকবে, ক্লাসগুলোকে যদি তোমরা একটু শেয়ার করে দাও বা ক্লাসে রিয়াক্ট দিলে নিশ্চয়ই পরবর্তীতে এই ভিডিও তোমার সামনে, এই জাতীয় ভিডিও তোমার সামনে যাবে। তাই রিয়াক্ট তুমি তোমার জন্য করে রাখবে, আর শেয়ারটা আমার জন্য একটু করে রাখবে, যাতে করে অন্যান্য ছাত্রছাত্রীদের কাছে এই ভিডিওটি পৌঁছায়। প্রিয় শিক্ষার্থীরা, শেষ পর্যন্ত যারা দেখেছো সকলকে ধন্যবাদ জানাচ্ছি। মহান রব্বুল আলামিন সবাইকে ভালো একটি পরীক্ষা দিয়ে ভালো একটি ফলাফল অর্জন করার তৌফিক দান করুক, সেই শুভকামনাকে আজকে ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।